স্বামীর চেহারা খানা দেখছেন বাবা, আর চোখ দিয়া জানো ঝরঝর করে পানি। শেষের মাঠে হাইরে আমেনা, স্বামীর চেহারা খানা দেখতে গিয়া দুটা ফোঁটা রক্ত যেন চোখের পানি ঠেলে নিল না। আর স্বামীকে বলছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আপনি আজকে বিদেশে চলে যাচ্ছেন, একটু সাবধানে যেও না। আমার মনটা কেমন কেমন করেছে জানি না, ওই বিদেশ থেকে জানি না ঘুরে আসবেন কি আসবেন না। এই কথা বলতে নাই আব্দুল্লাহ আমেনার মুখে হাত দিয়ে বলেছিলেন, আমেনা তুমি এই ধরনের কথা বলিও না, আল্লাহর কাছে দোয়া করো। জানা রে নালা তুই লা ছাড় মারবো। এ ভাই ভাই বসো 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 বসো। ওকে নিয়ে যা, নিয়ে যা, বাড়ি নিয়ে যা রে। ভুটকা ভুটকা তো শুনবে না, হয় বিচার মার। আমেনা স্বামীকে বিদায় দিচ্ছেন বাবা, শুধু একদিনের জন্য না, মনে হচ্ছে সারা জীবনের মতো বিদায় দিচ্ছে। মা আমেনা স্বামীর হাতখানা ধরে বলছেন, স্বামী গো আপনি বিদেশে যাচ্ছেন, একটু সাবধানে যেন। আজকাল যখন মা বহিনেরা স্বামীকে দিল্লি বোম্বাই পাঠায়, তখন মায়ের দিলখানা কান্দে আর মনে মনে বলবে, আল্লাহ আমার স্বামী যেন ভালো অবস্থায় আমার বুকখানে ফিরে এসে। ও আব্দুল্লাহ ছাওয়ার চোখে রেডি হয়ে গেছেন বন্ধুরা। আব্দুল মুত্তালিবের 10 বেটা বাবা গো মুতের লাইন দিয়েছে না, সব থেকে বড় বেটা আগে আর সব থেকে ছোট বেটা আব্দুল্লাহ পিছনে। বাবা গো 10 বেটা উঠে চেপে গেছে, 10 বেটার বিবি বোনেরা যেন দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখছে না, মা আমেনাও তাকিয়ে দেখছেন স্বামীর দিকে। বাবা গো চোখের পলক পর্যন্ত আমেনা মারে না। আব্দুল্লাহ যেমন যেমন উটটাকে নিয়ে যায়, আমেনা তেমন তেমন স্বামীর দিকে দেখছেন বন্ধু। আব্দুল্লাহ দূর থেকে বলছেন, আমেনা তুমি কান্দিও না রে, আজকে তুমি আমার জন্য দোয়া করো। এই কথা বলতে নাই আব্দুল্লাহর উট যেন চলতে লেগেছে বাবা। যত দূর পর্যন্ত আমেনার চোখ যাচ্ছে শুধু স্বামীর দিকে দেখে আছে। আমেনা কে জানে নিজের স্বামীকে শেষবারের মতো দেখছেন বাবা, আর মনে হচ্ছে স্বামীকে আর কখনো দেখতে পাবে। মা আমেনা স্বামীর দিকে দেখছে, আর মা আমেনার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব বলছেন, বেটি আমেনা তোমার স্বামীর জন্য দোয়া করো মা, যেন তোমার স্বামী ভালো অবস্থায় তোমার কাছে ফিরে আসে। পাহাড়ের আড়াল হয়ে গেল, আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব মাথায় হাত দিয়েছে, আর বলছো না আমেনা, ওরে গো মা আমেনা তুমি চোখের পানি ফেলিও না। আমেনা বলেছিলেন, আব্বা গো আজকে আমার স্বামী বিদেশে চলে গেল, জানি না আমার মনটা কেমন কেমন করে, জানি না আজকে ফিরে আসবে কি আসবে না। আব্দুল মুত্তালিব আমেনার মাথায় হাত দিয়ে বলছেন, বেটি তুমি এই ধরনের কথা বলিও না মা, কারণ আব্দুল্লাহকে আমি তো জান থেকে বেশি ভালোবাসি মা। বেরাদার শ্বশুর আব্বা আমেনাকে নিয়ে থাকলো, আর আব্দুল্লাহ যেন পাহাড়ের আড়াল হয়ে গেল। বাবা গো সেটা নয়, আমেনার চোখের সামনে থেকে স্বামী হারিয়ে গেল।
একদিনের জন্য না, সারা জীবনের মতো যেন আমেনা চোখের সামনে থেকে হারিয়ে গেল। আমেনা হারিয়ে দিল, পেরাদার থাকলো আমেনা মক্কাতে। এই যে এইদিকে ইনারা পৌঁছে গেল 10 বেটা আব্দুল মুত্তালিবের মদিনায় মুলকে শামে। যেমনই যেতে নাই বাবা, দেখুন নসিবে মদিনা থেকে আর ঘুরে আসবে না। যেমনই ওই আব্দুল্লাহ পৌঁছে যাওয়া মুলকে শামে ব্যবসা চলছে গো। হঠাৎ করে আব্দুল্লাহ একটা স্বপ্ন দেখলেন বন্ধুরা, চিৎকার মেরে কেঁদে গেল। নসিবে তো আব্দুল্লাহ আসতে পারবে না, দেখেন ভাগ্যের চাকা কোন দিকে যাচ্ছে। আব্দুল্লাহ একদিন একটা স্বপ্ন দেখলেন আর চিৎকার মেরে কাঁদলো। উনার 9টা ভাই এসে বলছে, ভাই আব্দুল্লাহ তুমি কাঁদছো কেন? আব্দুল্লাহ বলছেন, দাদা গো আমার মনে হয় নসিবে মক্কা নেই। ভাইরা মুখে হাত দিয়েছে, ভাইরে ভুল করে কথা বলিও না, কারণ আমেনার কাছে আমরা ওয়াদা করেছি তোমাকে ভালো করে আমরা আমেনার কাছে নিয়ে যাব। আব্দুল্লাহ কাঁদতে লেগেছেন, দাদা গো আমার বিবির সাথে মনে হয় আর আমার দেখা হবে না, শেষবারের মতো দেখা করেছে। আমেনা কাঁদতে লেগেছে, এইদিকে আমেনা কাঁদছেন, ওইদিকে আব্দুল্লাহ যেন দাদাদের সামনে কাঁদছেন। আব্দুল্লাহর 9 জন দাদা বলছে, ভাই আব্দুল্লাহ রে তুমি এমন কি স্বপ্ন দেখেছো বলো? আব্দুল্লাহ বলছেন, দাদা গো আমি আর আমার বিবি আমেনা আমরা জঙ্গলে শিকার করছিলাম, হঠাৎ করে দেখলাম দাদা একটা জঙ্গল থেকে বড় বাঘ বেরিয়ে আসলো। আমেনা একদিকে পালালো, আমি একদিকে পালিয়ে যাই। ভাবলাম আমি বাঁচবো না, পালাতে পালাতে বাঘটা আমেনার পিছনে গেল না, আমার পিছনে ছুটলো। হঠাৎ করে একটা বিশাল বড় জঙ্গলে গিয়া একটা কুয়াতে আমি পড়ে গেলাম। ভাবলাম কখনো উঠতে পারবো না। দাদা গো চতুর্দিকে তাকিয়ে দেখি একটা রশ্মি ঝুলছে, ভাবলাম রশ্মি দিয়ে উঠে যাব। দাদা অর্ধেকটা উঠেছি, ওপর দিকে তাকিয়ে দেখি যে রশ্মি খানা ধরে উঠতেছিলাম, ওই রশ্মি খানাতে একটা ইঁদুর বসে বসে রশ্মি খানা কাটতেছে। দাদা গো আমি বুঝে গেলাম আমি আর আমার বিবির সঙ্গে দেখা করতে পারবো না। এই কথা বলতে নাই আব্দুল্লাহর 9 জন দাদা বলছে, ভাই আব্দুল্লাহ রে দেরি করো না, তোমার যদি কিছু হয় আমেনা বহিনকে আমরা মুখ দেখাতে পারবো না, সামানপত্র বেঁধে নাও ভাই, চলো আমার বহিন আমেনার কাছে তোমাকে নিয়ে যাব। আব্দুল্লাহ সামানপত্র বেঁধে দিচ্ছেন বাবা, আরে বেঁধে দেওয়ার পরে মা গো আব্দুল্লাহ জানো বাবা দুলদুলে চেপে গেল। যেমনই দুলদুলে চাপতে দেয় দুলদুল বাবা চলতে আরম্ভ করেছে। আব্দুল্লাহর মনের ধারণা বিবির সঙ্গে দেখা হবে। আমার আল্লাহ বলছে, আব্দুল্লাহ তোমার বিবির সঙ্গে আমি আল্লাহ তোমাকে দেখা করতে দিব না, রাস্তা থেকে তুলে নিব। আব্দুল্লাহ চলে যাচ্ছেন বন্ধুরা, যেতে যেতে মদিনার বর্ডারে পৌঁছে গেল। হঠাৎ করে যে দুলদুলের উপরে আব্দুল্লাহ চেপেছিল বাবা, দুলদুল থেকে জমিনে পড়ে গেল। যেমনই পড়ে গেছেন মা গো আব্দুল্লাহর 9টা ভাই এসে বলছে, ভাই আব্দুল্লাহ রে তুমি গাছের তলে কেন পড়লে বলো? আব্দুল্লাহ বলছে, দাদা গো আমার তল পেটে যেন ব্যথা উঠে গেল, মনে হয় আমি আর মক্কা নগর যেতে পারবো না। দাদা গোনেরা বলছেন, আব্দুল্লাহ তুমি এই ধরনের কথা বলিও না, চলো তোমাকে আমরা নিয়ে যাব, হারিয়ে যাব না। এই জন্য যদি কোনো মা বহিনেরা শুনতে পাই স্বামী আমার দিল্লিতে মারা গেছে, বলুন ওই মায়ের দিলখানা কেমন করবে? যদি শুনতে পাই স্বামী আমার বোম্বাই ইন্তিকাল করেছে, ওই মায়ের দিলখানা থামবে না। ওই আব্দুল্লাহ 9 জন ভাই বলছেন, ভাই আব্দুল্লাহ তুমি চোখের পানি ফেলিও না, চলো তোমাকে বুকে করে নিয়ে আমেনার কাছে আমরা ফেরত দিয়ে দেব। আব্দুল্লাহ বলছেন, দাদা
আমি যাব কেমন করে, আমার তো ব্যথা করছে দাদা। ঠিক আছে, একবার আমাকে উঠে চাপিয়ে দাও, যদি উঠ নিয়ে যাই আমি চলে যাব। আব্দুল্লাহকে উঠে চাপিয়েছেন, আবার উঠ চলছে। হঠাৎ করে একটু দূর যেতে নাই, আব্দুল্লাহ আবার উঠ থেকে যেন জমিনে পড়ে গেল। আব্দুল্লাহ ডাক দিচ্ছেন, দাদা গো, দাদা গো, আমার নসিবের মক্কা নাই দাদা, আমার বিবির সঙ্গে আমি দেখা করতে পারবো না, আমার বাবার সঙ্গে আমি দেখা করতে পারবো না। দাদা বোনের আব্দুল্লাহকে ঘেরা করে নিয়েছে, ভাই রে চলো তোমাকে আমরা বুকে করে নিয়ে যাব। আব্দুল্লাহ কাঁদছে আর বলছে, দাদা আমার মন বলছে আমি আর বেশিক্ষণ বাঁচবো না। আব্দুল্লাহকে 9 জন দাদা গাছের তলাতে ঘিরে রেখেছে। তো আব্দুল্লাহ বলছেন, দাদা কাজ করে, আমার সঙ্গে যদি আপনারা থাকেন, আপনাদের এতগুলো মাল কোথায় রাখবেন? আপনারা আগে বাড়ি যান, আপনাদের মালগুলা রেখে আসেন, তারপরে আমাকে সাথে করে নিয়ে যাবেন। আব্দুল্লাহর দাদা বোনেরা বলল, ঠিক আছে ভাই, তুমি গাছের তলাতেই থাকো, কোথাও যেও না, আমরা মালগুলা রেখে আসবো, তারপরে তোমাকে বুকে করে নিয়ে যাব। আব্দুল্লাহর 9 জন দাদা ভাই আব্দুল্লাহকে ছেড়ে চলে গেল। তবে ভাই গো, একটু দূর 9 জন দাদা গিয়ে গেছেন। আব্দুল্লাহ ডাক দিচ্ছেন, দাদা একটু আমার কাছে আসো দাদা। দাদা বোনেরা আসিল। আব্দুল্লাহ তখন একটা কথা বলেছিলেন, মা গো, সেই কথাটা যখন বইয়ে পড়েছিলাম চোখের পানি ধরে রাখতে পারিনি। আব্দুল্লাহ বলেছিলেন, দাদা যখন তোমরা যাচ্ছ যাও, তোমাদের বিবিরা তোমাদের দেখবে, কতটা হাসি খুশি পাবে, কতটা আনন্দ পাবে। আমার বিবি যখন আমাকে দেখতে পাবে না, আমার বিবি ডুবরে ডুবরে কাঁদবে। তবে দাদা গো, আমার উটটাকে সাথে করে নিয়ে যান, আমার বিবির সামনে হাঁকিয়ে দিও, আমার বিবি আমার উটটাকে দেখবে, আবার সবুর করবে, আর বলে দিও, আমেনা তুমি চিন্তা করো না, তোমার স্বামীর জন্য দোয়া করবে। এই কথা বলে দিয়া আব্দুল্লাহর 9 জন দাদা ভাই আব্দুল্লাহকে একাই গাছের তলাতে ফেলে মা বাবা গো চলে যাচ্ছে। আব্দুল্লাহ গাছের তলাতে যেন ছটফট করে গড়াগড়ি দিতে লাগলো। তবে ভাই, এই যে আব্দুল্লাহর 9 জন দাদা যে গেল, এই খবরটা আব্দুল মুত্তালিবের কানে পৌঁছে গেছে। আব্দুল মুত্তালিব আমেনাকে ডাক দিচ্ছেন, বেটি একটু কাছে আসো মা। কি হলো আব্বা? বলছেন, আমেনা আমি কোনোদিন পেট ভর্তি করে খাইনি রে মা, আমার আব্দুল্লাহ যাওয়ার পরে আমি খাইনি রে মা, আজকে তুমি রান্না করো, তোমার হাতে পেট ভর্তি করে খাবার খাবো। আমেনা বলেছেন, আব্বা কি খুশি আছে বলেন? বলছে, আমেনা আমার বেটা আব্দুল্লাহ চলে আসছে রে মা। আমেনা খুশি হয়ে গেল, আমার স্বামীর সঙ্গে আমার দেখা। আমেনা খুশি হয়ে গেছে। আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছে, ওরে বৌমা আমেনা, ওরে বেটি আমেনা, যাও তোমার ঘরখানা তুমি সুন্দর করে সাজিয়ে নাও, ভালো চাদর দিয়ে দাও, ফুল নিয়ে সাজিয়ে দাও মা, চাদরে খুশবু লাগিয়ে দাও মা, ভালো বিছানা করে দাও মা, ভালো বালিশ দিয়ে দাও মা, তুমি নতুন জামা পরিধান করো মা। আব্বা কেন? বলছে, না আমেনা আমার আব্দুল্লাহ 6 মাস পর তোমার কাছে আসবে রে মা, যখন তোমাকে ভালো করে দেখবে মা, 6 মাসে যতটা ব্যথা হয়েছে মা, সমস্ত কষ্ট আব্দুল্লাহর দূরে সরবে মা। আমেনা ছুটে গেল, আমার স্বামীর সঙ্গে দেখা হবে। আমেনা সঙ্গে সঙ্গে বিছানা খানাকে ফুল নিয়ে সাজিয়ে দিয়েছেন, ভালো চাদর দিয়েছেন, ভালো বালিশ দিচ্ছেন। বাবা
একখানা চাদর বিছাচ্ছেন, আবার চাদরখানা তুলে নিচ্ছেন। আমেনা ভাবছেন এই চাদরখানা ভালো লাগে না, আবার চাদর বিছাচ্ছেন, আবার চাদরখানা তুলছেন, এই চাদরও ভালো লাগে না। বিরাদার বন্ধুরা, আমেনা ভাবছেন আল্লাহ আমি কোন চাদরখানা বিছাবো। অবশেষে সব থেকে যে চাদরখানা ভালো ছিল, চাদরখানা বিছায়া আব্দুল মুত্তালিবের সামনে আসিল আমেনা। ভালো শাড়ি পরে আব্দুল মুত্তালিবের সামনে হাজির। আব্বা গো, কখন আপনার বেটা আসবে আব্বা? আপনার বেটার চেহারাখানা আমি দেখবো আব্বা। আব্দুল মুত্তালিব বলেছিলেন, আমেনা, ওরে বেটি আমেনা, তুমি তাকিয়ে দেখো মা, তুমি পাহাড়ের দিকে নজর করে দেখো মা, কিছুক্ষণের মধ্যে আমার বেটা কোনারা চলে আসবে মা। ওরা যুবকেরা রে, ওগো মা বোনেরা, শুনুন মা গো, কলেজা খানা বেড়ে যাবে মা। আমেনা একটু তাকিয়ে দেখো মা। আমেনা তাকিয়ে দেখছেন বাবা পাহাড়ের দিকে। হঠাৎ করে নজরে পড়ে গেল ধুলা উড়িয়ে একটা দল যেন চলে আসছে। আমেনা খুশি হলো, হয়তো আমার স্বামী আসছে। আমেনা খুশি হয়ে গেছে, আব্বা গো আপনার বেটারা চলে আসছে। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা একটু খুশি হইও না, আগে কাছাতে দাও। যখন কাছাকাছি হইল, আমেনা এক দুই করে গন্তি করে দেখছেন 10টা উট আসছে। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা, ওরে বেটি আমেনা, তুমি সামনে কার উঠে দেখিও না, তুমি মিডিলের উঠে দেখিও না, সব থেকে পিছনে যে উটটা আছে রে মা, ওই উঠে তাকিয়ে দেখো। কারণ যাওয়ার সময় আমার আব্দুল্লাহ সব থেকে পিছনের উঠে চেপেছিল, তুমি পিছনের উঠে দেখো মা। আমেনা গন্তি করে যখন 10 নম্বর উঠে তাকিয়ে দেখছেন, বাবা কাউকে দেখা যায় না। আমেনা নজর করে দেখছে, শুধু উটের চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে। আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা তুমি কাঁদছো কেন মা বলো? আমেনা বলছেন, আব্বা গো, আমি চতুর্দিকে তাকিয়ে দেখলাম আব্বা, আপনার সবটা বেটাকে দেখা যায়, কিন্তু পিছনের মুখে কাউকে দেখা যায় না, উটের চোখ দিয়ে পানি। আব্দুল মুত্তালিব বুঝে গেল, আল্লাহ আমি যেটা ভয় করছিলাম সেটাই হইল। আমার আব্দুল্লাহ যেন ফিরে মনে হয় এলো না। আব্দুল মুত্তালিব ভাবছেন, আল্লাহ এখন প্রত্যেকটা বৌমা এসে সামনে দাঁড়াবে, প্রত্যেকটা বেটাও সামনে দাঁড়াবে, আমার আমেনা যদি দেখতে স্বামীকে না পাই, আমেনা হাত ফেল করে মারা যাবে। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা, ওরে বেটি আমেনা, তুমি আর এখানে দাঁড়িয়ে থাকো না মা, তুমি ঘরের মধ্যে যাও মা। আমেনা তুমি ঘরে যাও মা, আমি কথা দিলাম তোমার স্বামী যখন আসবে মা, আমি তোমার কাছে নিয়ে যাব মা। আব্দুল মুত্তালিব বুঝে গেল, আমার আব্দুল্লাহ যদি না আসে, আমেনা যদি জানতে পারে, আমেনা স্বামীর জন্য হাত ফেল করে মারা যেতে পারে। আমেনাকে ঘরে রেখে চলে আসলেন। আর আব্দুল মুত্তালিবের 9টা বেটা বাপের সামনে এসে লাইন দিয়েছেন। একটা বেটা বলছেন আমি আব্বাস, একজন বলছে আমি আবু তালিব, একজন বলছে আমি জুবাইর, একজন বলছে আমি আবু লাহাব। প্রত্যেকটা বেটা বলছেন, পরিচয় দিচ্ছেন। আব্দুল মুত্তালিব বলছেন, বেটারে আমি তোমাদের জিজ্ঞাসা করব না, তোমাদের লাভ হয়েছে না লস হয়েছে। ওরে বেটা আচ্ছা বলো, আমার আব্দুল্লাহ কোথায় আছে? বেটা কোনেরা বলছেন, আব্বা আছে, আমার ভাই আব্দুল্লাহ কিছু চিনি আব্বা। আরে বেটা কই বল?
বলে আব্বা গো আমরা মদিনার বর্ডারে মাকামে আবুয়া বলে জায়গার নাম, সে গাছের তলাতে রেখে এসেছি আব্বা, আমরা মাল রেখে যাব, আবার আমার ভাইকে বুকে করে নিয়ে চলে আসবো। আরে বেটা, তোর ভাই অসুস্থ, তাকে গাছের তলাতে তোরা রেখে চলে আসলি, আমার আমেনাকে কি উত্তর দেব? বাপ বেটাতে কথা চলছে, আর আমেনা কাঁদতে কাঁদতে এসে বাপের হাত ধরেছে, বলছেন আব্বা গো সবটা আপনার বেটাকে দেখা যায়, আমার স্বামীকে কেন দেখা যায়? আব্দুল মুত্তালিব বলছেন ওরে বেটারা, হে আমেনাকে কেমন করে সান্ত্বনা দেব, আমেনাকে কেমন করে বুঝাবো রে বেটা? আব্দুল্লাহ বলতে লাগলেন আব্বা গো, আব্বা গো, আব্দুল্লাহর নয়জন দাদা বলতে লাগলো আব্বা আপনি চিন্তা করবেন না, আমরা এখনই যাব আর আমার ভাইকে বুকে করে নিয়ে আমেনাকে জমা দেব। আমেনা বলছেন দাদা গো আপনারা ওয়াদা করে গেলেন, আমার স্বামীকে কেন ফেলে চলে আসলেন? আব্দুল মুত্তালিব বলছেন বেটা রে, আর আমি তোমাদেরকে পাঠাবো না, আমি একাই যাব আর আমার বেটা আব্দুল্লাহকে নিয়ে চলে আসব। আব্দুল মুত্তালিব বের হচ্ছেন বন্ধুরা, পিছন থেকে আমেনা বলছেন আব্বা, আব্বা গো আপনি যখন যাচ্ছেন আমাকেও সাথে করে নিয়ে চলেন আব্বা, আমি স্বামীর চেহারা যতক্ষণ দেখবো না আমার মনখানা শান্তি হবে না। মা গো, যার স্বামী জগতে বেঁচে নাই মা, তার দুনিয়াতে কিছুই নাই মা, তার দুনিয়াটা অন্ধকার মা। আমেনা বলছেন আব্বা কেউ আমাকেও সাথে করে নিয়ে চলেন। আব্দুল মুত্তালিব বলছেন ঠিক আছে মা তুমিও চলো। আমেনা আর আব্দুল মুত্তালিব যাচ্ছেন বাবা আব্দুল্লাহকে খোঁজ করার জন্য। যেই গাছের তলাতে আব্দুল্লাহ বসেছিল, ওই গাছের তলাতে গিয়ে দেখছেন বন্ধুরা ওই আব্দুল্লাহকে দেখা যায় না। যে গাছের তলাতে অসুস্থ ছিল আব্দুল্লাহকে দেখা যায় না। আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন আব্দুল্লাহ কোথায় আছো বেটা? কেউ আসে না, ছোট ছোট কয়েকটা বাচ্চা চলে আসিল। হুজুর গো আপনার নাম কি? আব্দুল মুত্তালিব। আর মা গো আপনার নাম কি? আমেনা। আমেনা চট করে বাচ্চাটাকে বুকে লাগিয়েছে। আমেনা বুঝে গেল আল্লাহ আমার স্বামীকে হয়তো ইয়ারাই লুকিয়ে রেখেছে, নচেত আমার নাম খানা কি করে জানলো? আমেনা বলছেন বেটা বলো আমার স্বামী কোথায় আছে বলো, আমার কলেজে ফেটে যাচ্ছে, একবার আমার স্বামীর চেহারা খানা দেখবো, বলো আমার স্বামী কোথায় আছে? বাচ্চা ছেলেরা কাঁদছেন আর বলছেন আল্লাহ কেমন করে বলবো যে আপনার স্বামী আর জগতে বেঁচে নাই। বাবা গো আব্দুল্লাহকে যেমনই গাছের তলাতে রেখে গিয়েছিল তখনই আব্দুল্লাহর ইন্তিকাল হয়েছিল। বাচ্চা ছেলেগুলা বলছেন মা একটু দাঁড়িয়ে যান। একটা বাচ্চা ছুটে গেল, একটা হাতের আংটি আর একটা পাগড়ি খানা নিয়ে আব্দুল মুত্তালিবকে দেখছেন হুজুর বলুন এ পাগড়ির আংটি খানা কার আছে? আব্দুল মুত্তালিব বলছেন আমেনা আমি বয়স্ক হয়ে গেছি মা, আমি তো দেখতে পাই না। আচ্ছা তুমি বলো এ পাগড়ি খানার আংটি খানা কার আছে? আমেনা দেখছেন নজর করে পাগড়ির আংটি খানা অন্য কাউরে নাই, আব্দুল্লাহর পাগড়ি খানা আর আব্দুল্লাহর হাতের আংটি খানা। আব্দুল্লাহ মুত্তালিব বলছেন ওরে ছেলেরা বলো আমার আব্দুল্লাহকে তোমরা কোথায় রেখেছো? আমেনার চোখের পানি থামে না, একবার আমার আমেনার চোখের পানিটা বন্ধ করো, তোমরা আমার আব্দুল্লাহকে নিয়ে আসো। মা আমেনা একটা বাচ্চাকে তুলে গালে মুখে চুমা খাচ্ছে, বেটারে আমি তোর মায়ের মতো, বলো আমার স্বামী কোথায় আছে? বাচ্চা ছেলেটা বলছেন মা গো আপনার স্বামী কোথায় আছে মা? এখনই বলবো মা। বলে বলো। একটা বাচ্চা বলছে মা গো আমার আঙুলের দিকে তাকিয়ে দেখো মা, তুমি কি দেখতে পাও? আমেনা নজর করে দেখছেন বন্ধু
বন্ধুরা সামনে কিছু দেখা যায় না, শুধু মাটি উঁচু হয়ে আছে। আমেনা বলছেন বেটা সামনে কাউকে দেখা যায় না, শুধু মাটি দেখা যায়। বাচ্চা ছেলেটা কাঁদছেন আর বলছেন মা গো ওইটা মাটি নয়, মাটি নয়, ওই জায়গাতে মা আপনার স্বামী আব্দুল্লাহ সারা জীবনের মতো শুয়ে আছে। মা আব্দুল্লাহ সারা জীবনের মতো ইন্তিকাল করে গেছে। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেমন আমেনা স্বামীর কবরখানা দেখেছেন গো, আমেনা যেন জমিনে পড়ে গেছে। আব্দুল মুত্তালিব একদিকে কান্দে, বাচ্চাগুলো একদিকে কান্দে। আব্দুল মুত্তালিব চিন্তা করছে আমি কান্দি, বাচ্চাগুলা কান্দে, কিন্তু যার স্বামী জগৎটা ছেড়ে চলে গেল আমার আমেনা কেন কান্দে না? আমেনা মাটিতে পড়ে আছে, কান্দে না। আব্দুল মুত্তালিব নড়াচ্ছে, আমেনা আমেনা আছে গো, কিন্তু আমেনা দাঁতি লেগে গেছে। স্বামীর জন্য আমেনা দাঁতি লেগে গেছে। আব্দুল মুত্তালিব বলছে ছেলেরা তাড়াতাড়ি করে যাও, আমাকে এক লোটা পানি এনে দাও। আমি আব্দুল্লাহকে হারালাম, হয়তো আমার বৌমা আমেনাকেও হারিয়ে দেব। পানি নিয়ে আসা হইল, আমেনার চেহারাতে ছিটা মারা হইল, আমেনার দাঁতি খুলে গেল, আর কাঁদতে কাঁদতে স্বামীর কবরের কাছে দাঁড়িয়ে গেল। বলছেন স্বামী গো ওই জন্য আপনাকে আদেশ দিচ্ছিলাম না, আমি জানতাম মদিনার রাস্তাটা ভালো নেই, এই জন্য ছুটি দিচ্ছিলাম না। বলুন মা, কোন মা যদি নিজের স্বামীর কবরখানা দেখে, বলুন মা কোন মা দিলকে থামতে পারবে না, কেউ সহ্য করতে পারবে না। আমেনা বলছে স্বামী গো এই জগতে নাই আর অন্য জগতে আপনার পাশে একটু আমাকে জায়গা দিও। আমেনা কাঁদছে, বুঝাবার কেউ নেই, শ্বশুরা পাটাক দিচ্ছেন বেটি আর কাঁদিও না, চলো বাড়ি ফিরে চলো। হাজার হলো স্বামীর কবরের কাছে দাঁড়িয়ে আছে, আমেনার এক কদম বাড়ি দিতে পারে। আমেনা ডুবরে ডুবরে কাঁদছার বলছে স্বামী গো আমাকে ছেড়ে চলে গেলে। আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছে আমেনা চলে আসো রে মা, চলে আসো। হায় রে আমেনা, বাবা গো ডুবরে ডুবরে কান্দে। আব্দুল মুত্তালিব বলেছিলেন আমেনা, ওরে বেটি আমেনা তুমি কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহ্য করিব মা, তোমার চোখের পানি দেখতে পারবো না। আমেনাকে বুকখানে লাগায়া টেনে নিয়ে যাচ্ছেন মা গো। আমেনা পিছনে ঘুরে ঘুরে স্বামীর কবরখানা দেখছে, আর আমেনা যেন ডুবে ডুবে কাঁদছে। স্বামীর কবরখানা দেখতে থাকলো। আব্দুল মুত্তালিব আমেনাকে টেনে নিয়ে যাচ্ছেন, একটু আগিয়ে গিয়েছে। আমেনা বলছেন আব্বা গো একটু আমার হাতখানা ছেড়ে দে, একবার আমার স্বামীর কবরখানা আমাকে দেখতে দে। আব্দুল মুত্তালিব বুঝে গেল যদি আমি এখন ছেড়ে দিই, জানি না আমেনা হয়তো হার্ট ফেল করে মারা যাবে। আমেনাকে সান্ত্বনা দিয়ে বুকে লাগিয়েছে, মা কাঁদিও না, কপালে যেটা লেখা আছে সেটা হবে রে মা। আজকে তোমার স্বামী জগৎটা ছেড়ে গেছে, যখন তোমার আমার সময় হবে মা আমাদেরকেও জগৎটা ছেড়ে চলে যেতে হবে মা। কেউ দুনিয়াতে থাকেনি আর কেউ থাকবে না, চলো রে মা চলো তোমাকে বাড়ি নিয়ে যাব। খালি হাতে স্বামীকে হারাইয়া আমেনা এক পা দুই পা করে বাড়ির রাস্তা ধরেছেন বন্ধুরা। যেমনই বাড়িতে যেতে নাই বাবা গো একটা ঘরে আমেনা ঢুকে যেন ডুগরে ডুগরে আমেনা কাঁদছে। আব্দুল মুত্তালিব বলেছিলেন আমেনা
কান্দিও না মা, তুমি কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহ্য করিব মা, তোমার চোখের পানি সহ্য করব না। হাজার হলো বন্ধুরা আমেনা স্বামীকে হারিয়েছে বাবা, যদি কোনো মা স্বামীকে হারিয়ে দেয় বলুন বাবা গো, ওই বিবির যেন দিলখানা থামবে না, বিবির কলেজা খানা ফেটে যাবে। আমেনা কাঁদছেন আর বলছেন আব্বা গো, আব্বা গো, আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেল। তবে আমেনা ভাবছেন আল্লাহ আমার স্বামী তো চলে গেল, আমার সন্তান যদি দুনিয়াতে আসে আমাকে জিজ্ঞাসা করবেন মা আমার আব্বা জান কোথায় আছে, সেদিন আমার বেটাকে আমি উত্তর দিতে পারবো, সেদিন আমার লাডলা দুলারাকে উত্তর দিতে পারবো না। আমেনা ডুবরে ডুবরে কান্দে। আব্দুল মুত্তালিব সান্ত্বনা দিয়ে বলছেন আমেনা তুমি চোখের পানি ফেলিও না, আমেনা তুমি কান্দিও না রে মা, কান্দিও না। তবে আমেনা তোমাকে একটা কথা বলে দে, ওরে বেটি আমেনা, তোমাকে একটা কথা বলে দি মা, আমার কলেজা তোমার কদমের নিচে বিছিয়ে দেব, কিন্তু তোমারে কোনো কষ্ট হতে দেব না। আরো জোরে বলুন, দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মানুষ যখন দুনিয়া ছেড়ে যাবে ভাই কোনো গ্যারান্টি নাই, এইজন্য কবি লিখেছেন বাবা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব আমায় তোমরা ভুলে যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুলে যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। একটু আমার সাথে পড়েন তো, ঈমান তাজা হবে ভাই। আর ওই পিছনে দু চারটা ভাই বসে আছে, ওরাকে বলবো, ওরা কি হ্যাঁ খেলা নাকি, ওইখানে বলবো না করে হয় বাড়ি যাও, আর না এখানে এসে বসে ওইখানে বলবো ওরা কি আছে রে ভাই, হয় প্যান্ডেলের বাইরে যাও আর না হলে এখানে এসে। এখানে জীবনী চলছে, ওখানে গল্প চলছে, গল্প করো দোকানে গিয়ে ভাই। এখানে আমার নবীর ইতিহাস হচ্ছে, কারণ আমার নবী মার গর্ভে থাকতে নিজের আব্বাকে হারালেন। বাবা গো এখনো নবী দুনিয়াতে আসেনি,